সৃষ্টিতে চ্যানেল ব্রাইট। আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠন এবং দর্শন কৌশল এটা নিয়ে আলোচনায় এসেছি। আমাদের আজকের ঘাসফড়িংয়ের যে গঠন, দর্শন পুঞ্জাক্ষীর যে গঠন, সেই পুঞ্জাক্ষীর গঠন নিয়ে আমরা আলোচনা করি। তো ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীতে আমরা জানি যে এটা 2000-এর মতো ওমাটিডিয়াম, যার পুঞ্জাক্ষীর একক 2000-এর মতো ওমাটিডিয়াম নিয়ে এটার পুঞ্জাক্ষী গঠিত হয় এবং এই ওমাটিডিয়ামগুলো বৃক্কাকার এবং বৃন্তবিহীন কালো বর্ণের, সাধারণত মাথার দুই পাশে থাকে। তো এরই যে একটা একক ওমাটিডিয়াম, এখন সেই ওমাটিডিয়ামের গঠন নিয়ে আমি আলোচনায় আসছি। তো একটা ওমাটিডিয়ামের অংশগুলো কি কি? একটা ওমাটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্ষীর গঠনের একক। তার অংশগুলো কি কি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিশ রঞ্জক আবরণ, রেটিনুলার কোষ, র্যাবডম এবং রেটিনুলার রঞ্জক আবরণ, ভিত্তিপদ্মা এবং স্নায়ুতন্তু। আমি একটি একটি করে আলোচনায় এসেছি। প্রথমেই আমরা যদি বলি কর্নিয়া, কর্নিয়াটা একেবারে উপরে থাকে, কিউটিকলের আবরণ দিয়ে আবৃত এবং এটা একটু ষড়ভুজাকৃতির, এটা একটু উত্তল আকৃতির এবং এর কাজ হচ্ছে আলো শোষণ করে, আলো দেখতে সাহায্য করে ঘাসফড়িংকে। তো 2 নম্বরে আসছে কি আমাদের কর্নিয়াজেন কোষ। আমরা দেখি কর্নিয়াজেন কোষ কোথায় আছে। এই যে কর্নিয়াজেন কোষ, এই কর্নিয়াজেন কোষটা একটু ত্রিভুজাকৃতির এবং এটা দুইটা কোষ পাশাপাশি থাকে, একটু চ্যাপ্টা। এই কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে কর্নিয়া তৈরি হয়। 3 নম্বরে আসি আমরা ক্রিস্টালাইন কোন কোষ। আমরা দেখি এখানে ক্রিস্টালাইন কোন কোষ কোথায় আছে। এই যে ক্রিস্টালাইন কোন কোষ, এই যে আমি এখানে কালার দিয়ে বুঝিয়েছি আপনাদের, এই যে এখানে ক্রিস্টালাইন কোন কোষ, এই ক্রিস্টালাইন কোন কোষ থেকে, ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে, ক্রিস্টালাইন কোন কোষ থাকে 4টি। এটি কি করে, এই ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হয় এবং এটা এই ক্রিস্টালাইন কোনটাকে ঘিরে রাখে। এবং ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে যে ক্রিস্টালাইনটা তৈরি হচ্ছে, এবার যদি আমরা আসি ক্রিস্টালাইন কোণে, এই ক্রিস্টালাইন কোনটা একটু মোচাকৃতির, ত্রিভুজাকার, একটু মোচাকৃতির, লম্বা, স্বচ্ছ এবং এই ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকেই এটা তৈরি হয়। এর কাজ হচ্ছে আলো শোষণ করে, আলো নিতে ঘাসফড়িংকে দেখতে, ওমাটিডিয়াম দিয়ে দেখতে সাহায্য করে। এরপরে আলো গ্রহণ করে। এরপরেরটা আসি আমরা আইরিশ রঞ্জক আবরণ। আইরিশ রঞ্জক আবরণটা কোথায় আছে? এই যে আমাদের আইরিশ রঞ্জক আবরণ। এই আইরিশ রঞ্জক আবরণ একটা কালো বর্ণের একটা আবরণ দিয়ে রাখে। এটা সাধারণত এই যে আমাদের যে ক্রিস্টালাইন কোন কোষগুলো আছে ঘাসফড়িংয়ের, এই ক্রিস্টালাইন কোন কোষগুলোকে ওরা ঘিরে রাখে। তবে এই আইরিশ রঞ্জক আবরণটা, এটা যদি তীব্র আলো হয় তাহলে ও প্রসারিত হয়ে প্রত্যেকটা ওমাটিডিয়ামকে আলাদা আলাদা, একটা একটা ওমাটিডিয়াম আলাদা করে ফেলে। এবং যদি এটা আলোটা মৃদু হয়, স্তিমিত আলো হয়, তাহলে এ আবার সংকুচিত হয়ে এই ওমাটিডিয়ামকে, এই র্যাবডমকে কিছুটা উন্মুক্ত করে ফেলে। নেক্সট আমরা আসি আইরিশ রঞ্জক আবরণের পরে রেটিনুলার কোষ। এই যে রেটিনুলার কোষ আমরা দেখতে পাচ্ছি, এটা এই রেটিনুলার কোষটা সাধারণত 7 থেকে 8টা রেটিনুলার কোষ থাকে এবং এই রেটিনুলার কোষ, এই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এই র্যাবডমটাকে ঘিরে রাখে। এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে র্যাবডম তৈরি হয়। আর লাস্ট হচ্ছে আমাদের যে এখানে আরেকটা আছে নেক্সটটা, সেটা হচ্ছে র্যাবডম। এই র্যাবডম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে একবারে মানে আমাদের ক্রিস্টালাইন কোষের নিচ থেকে, কোন কোষের নিচ থেকে শুরু করে একবারে নিচে ভিত্তিপদ্মার কাছাকাছি পর্যন্ত গেছে। এটি সাধারণত লম্বা এবং আড়াআড়ি ডোরাযুক্ত, দাগযুক্ত। এর কাজ হচ্ছে আলো শোষণ করে। তো এই ক্রিস্টালাইন কোষের, এই যে আমরা দেখছি রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে কিন্তু র্যাবডমটা তৈরি হয়। আর র্যাবডমের কাজ হচ্ছে আলো শোষণ করা। এরপরে আমরা চলে যাই রেটিনুলার রঞ্জক আবরণ। এই যে বাইরের যে অংশটা, এই রেটিনুলার রঞ্জক আবরণ, এরা কি করে, এদেরকে, এই রেটিনুলার রঞ্জক আবরণ, এই যে আমাদের যে 7-8টা রেটিনুলার কোষ ছিল, ভিতরে র্যাবডম ছিল, এগুলোকে ঘিরে রাখে। এটিও একটি কালো আবরণ এবং এটিও কিন্তু আলোর তীব্রতার সাথে সংকুচিত প্রসারিত হয়। যদি আলো তীব্র হয় তাহলে ও প্রসারিত থাকে, যদি আলো স্তিমিত হয়ে যায় বা কমে যায় তাহলে ও সংকুচিত হয়ে র্যাবডমকে ওপেন করে, উন্মুক্ত করে দেয়। এরপরে নিচে আসি আমরা ভিত্তিপদ্মা। ভিত্তিপদ্মা হচ্ছে এখান থেকে যে র্যাবডমটা আসছে এটা, আর এই যে রেটিনুলার কোষটা যে আসছে, এই রেটিনুলার কোষ একবারে ভিত্তিপদ্মায় যেয়ে স্নায়ুতন্তু পর্যন্ত, এই ভিত্তিপদ্মাটা একবারে শেষ, অর্থাৎ ও র্যাবডমকে ধারণ করে। র্যাবডমটা যার উপরে, পুরো ওমাটিডিয়ামটা যার উপরে থাকে,
সেইটাকে আমরা বলেছি ভিত্তিপদ্মা। আর ভিত্তিপদ্মা থেকে লাস্ট যে স্নায়ুতন্তুগুলো বের হয়েছে, এই স্নায়ুতন্তুগুলো এখান থেকে আলো গ্রহণ করে অপটিক স্নায়ুতে দিবে এবং প্রতিবিম্ব তৈরি করে ওমাটিডিয়াম যে প্রতিবিম্ব তৈরি করবে সেটা অপটিক স্নায়ুর মাধ্যমে ঘাসফড়িংকে দেখতে সাহায্য করবে। তো আমরা জানি যে ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের এবং এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে পুঞ্জাক্ষী অর্থাৎ কম্পাউন্ড আই, এখানে প্রায় 2000-এর মতো চোখের সমন্বয়ে গঠিত হয় যে পুঞ্জাক্ষী, সেই পুঞ্জাক্ষীর যে একক ওমাটিডিয়াম, এই ওমাটিডিয়াম দিয়ে তারা দেখে থাকে। তা আমরা জানি এটা। এখন আমরা দেখব যে এরা যে দিনের উজ্জ্বল আলোতে এবং মৃদু আলোতে অর্থাৎ সন্ধ্যার দিকেও এরা দেখতে পারে এবং দুপুরে বা তীব্র আলোতেও এরা দেখতে পারে। তো এরা দুই রকম আলোতে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি করে। আমরা এখন সেটা নিয়ে একটু দেখি, আলোচনা করি। প্রথমত হচ্ছে দুই ধরনের যে প্রতিবিম্ব তৈরি করে, এক নম্বর হচ্ছে তীব্র আলোতে যে মোজাইক প্রতিবিম্ব তৈরি করে। আমরা ওমাটিডিয়াম সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তা আমরা ওমাটিডিয়ামের গঠনটা জানি। এখন আমরা দেখছি যে আমাদের যে দর্শন বস্তুটা, দৃশ্য যে বস্তুটা আমরা দেখছি, সেই বস্তু থেকে যে আলোটা আসে, এইখানে কর্নিয়া ভেদ করলেও এখানে যে কর্নিয়াজেন কোষ, তারপরে আমাদের আইরিশ সঞ্জক আবরণ, এটা আমরা জানি যে উপরের দিকে থাকে আইরিশ সঞ্জক আবরণ এবং নিচের দিকে থাকে হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণ। তো এই আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনুলার রঞ্জক আবরণ প্রত্যেকটা আলাদা আলাদা ওমাটিডিয়াম তৈরি করে। এই যে প্রত্যেকটা একদম লম্বালম্বিভাবে ভেদ করে একটা ওমাটিডিয়াম আলাদা আলাদা হয়ে গেছে। তো যখন এখানে লম্বালম্বি আলোটা আসছে, এসে একটার উপরে এই র্যাবডমের উপরে পতিত হয়েছে। এখন আমরা দেখেছি যে এখান থেকে যে আলোটা আসছে দৃশ্যমান বস্তু থেকে, এই রঞ্জক আবরণগুলো প্রসারিত থাকার কারণে, তীব্র আলোতে এটা প্রসারিত থাকার কারণে আমরা দেখছি যে এটা কর্নিয়াজেন বা কর্নিয়া ভেদ করলেও ও কিন্তু ওই আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনুলার রঞ্জক আবরণের শোষিত হয়ে যাওয়ার কারণে ও তার পার্শ্ববর্তী র্যাবডমে যেয়ে পড়তে পারছে না, যার কারণে একটা র্যাবডম দিয়ে শুধুমাত্র একটু অংশই দেখা যাচ্ছে। অর্থাৎ এটা ঘাসফড়িং এভাবে ছোট 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 মোজাইকের মতো এক একটা প্রতিবিম্ব তৈরি করবে এবং তারপরে সম্পূর্ণ বস্তুটাকে একটা বস্তু হিসাবে দেখতে পাবে। তো এইটাতে আমরা দেখতে পেয়েছি, এই জন্য এটার নাম দিয়েছি আমরা কি, আর তীব্র আলোতে মোজাইক প্রতিবিম্ব, যেটাকে আমরা অ্যাপোজিশনও বলে থাকি। তো এরপরে ঠিক এটা দেখবে হচ্ছে দিনের উজ্জ্বল রৌদ্র, মানে যখন দুপুরবেলা এরকম সময় উজ্জ্বল আলোতে। আর এটা হচ্ছে মৃদু আলোতে। দুই নম্বর হচ্ছে মৃদু আলোতে যখন সে দেখছে, তখন দৃশ্যমান বস্তু থেকে আলোক রশ্মিটা আসছে, এসে লম্বালম্বি তো র্যাবডমের উপরে পড়ছে, কিন্তু আলো মৃদু থাকার কারণে তাকে এই আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনুলার রঞ্জক আবরণটাকে সংকুচিত করতে হয়েছে। এবং এই সংকুচিত হওয়ার কারণে যেটা হয়েছে, এখান থেকে যে আলোকরশ্মিটা আসছে, সেই আলোকরশ্মি এইখানে দেখো আর বাধাপ্রাপ্ত হচ্ছে না, কারণ এই রশ্মিগুলো আমাদের এই আইরিশ রঞ্জক আবরণ, রেটিনুলার রঞ্জক আবরণগুলো সংকুচিত হয়ে উপরে এবং নিচের দিকে উঠে গেছে, যার কারণে প্রত্যেকটা র্যাবডম ওপেন হয়ে গেছে, আলগা হয়ে গেছে। আলগা হয়ে যাওয়ার কারণে এইখানে কিন্তু আর আলোকরশ্মিটা এসে শোষিত হচ্ছে না, এবং এই আলোকরশ্মিটা এসে একটা শোষিত না হওয়ার কারণে একটার উপর দিয়ে এভাবে এসে এসে একটা র্যাবডমের উপরেই পতিত হচ্ছে, যার কারণে এখানে একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি মৃদু আলোতে, যেটাকে সুপারপজিশন বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে যে ঘাসফড়িং দুই রকম আলোতে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি করে। ধন্যবাদ। সৃষ্টিতে চ্যানেল ব্রাইট।